কই এদিকে এসো, বাজারের দিকে যাও নাকি? রান্না বান্না কখন করবো? বেলা হয়ে গেল তো নাকি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, তা বলি তোমার গুণধর ছেলেটা কোথায়? হ্যাঁ, গুণধর ছেলেটাকে দিয়েও তো বাজারের দিকে পাঠাতে পারো নাকি? কে বাবু? বাবু তো এখনো ঘুমাচ্ছে গো। হ্যাঁ, বাবু না মারার বাল। ও বালটাকে দিয়ে বাজারে পাঠাও, আমি যাবো না। কি কি বলছো তুমি? তুমি যাবে বাজারে? বাবু এখন ঘুমাচ্ছে, উঠবে না। তুমি যাবে, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসবে, তারপরে রান্না করবো, তারপর খাওয়া হবে। আর না গেলে না খেয়ে থাকবে তুমি। হ্যাঁ, এই বালের ভয়ই তো তুমি দেখাতে পারো, আর কি পারো বলো তো? ঠিক আছে, দাও বাজারে ব্যাগটা দাও। আমাকেই যেতে হবে, আমাকেই মারাতে হবে সবকিছু। হ্যাঁ, তুমি ছাড়া কি করবে বুঝি? ঠিক আছে, অত কথা না বাড়িয়ে দাও বাজারে ব্যাগটা। হ্যাঁ, এই নাও। যাই, বালছিটা এই সাইকেলটা নিয়ে যাই। তবে ওনার শ্বশুরবাড়ি থেকে একটা দিয়েছিল বাল, সেই চেপে চেপে ওনার বয়স হয়ে গেল, বুড়ো চুদা হয়ে গেলাম। এই বালটা নিয়ে যাই বাজারে। আর তো মনে জুটলো না কপালে নতুন কিছু, এটা নিয়ে যাই। বুড়ো বয়সে পড়া এইভাবেই জীবনটা যাবে, এই গাড়ির সংসারের যাবে। দূর লাগা। হ্যাঁ, মারা সাইকেলটা খারাপ হওয়ার মানে সময় পেলো না। মারা এই গাড় ফাটানোর দূরে মানে সাইকেলটা খারাপ হওয়ার সময় পেলো। হ্যাঁ, মারা এখন এই সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। মারা কত দূর মানে বাজারে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে বল। মানে রাত্রে মানে ঠেলবো, দিনে একটা সাইকেল ঠেলবো, মানে কত ঠেলবো জীবনে। ঠেলে ঠেলেই তো আমার জীবনটা ঠেলে গেল একদম পুরো। গাড়ির জীবন ঠেলে ঠেলেই শেষ। যাই, সাইকেল ঠেলি আর কি করবো। যাই, মারা সাইকেলটা তো মানে সারা হয়ে গেল। যাই, বাড়ির দিকে নিয়ে যাই। বাজার ঘাটও হয়ে গেল, সবকিছু হয়ে গেল। যাই দেখি বাড়া কিনে এটা কি মারাচ্ছে। না, বাড়িতে কাউকে দেখছি না, সবাই গেল কোথায় তো কি জানি। দেখি গিন্নিকে ডেকে দেখি একটু। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ, আসি। হ্যাঁ, বলে কি হয়েছে? হ্যাঁ, এত চেঁচামেচি করছে, বাড়ি মাথায় তুলে ফেলছে একেবারে। না, বাড়ি মাথায় তুলবো না তো তোমার ধন মাথায় তুলবো। হ্যাঁ, গরমে এদিকে গাড় ফেটে যাচ্ছে আমার, আর এদিকে মন মারাচ্ছে, বাড়ি মাথায় তুলে ফেলছো। বলছে এই নাও তোমার বালের বাজারটা, তুমি নাও। তুমি রান্না করবে, কি কি বাল ছিড়বে আমি জানি না। হ্যাঁ নাও। হ্যাঁ, দাও দাও। বলি তোমার ফটকাটা কই, এখনো ঘুম থেকে উঠেনি নাকি ঘুমিয়ে মারাচ্ছে? ও না, বাবু এখনো ঘুম থেকে ওঠেনি, বাবু এখনো ঘুমাচ্ছে। আচ্ছা, ঘুমাবো আমি গাড়ির মধ্যে দিচ্ছি, দাঁড়াও। কি বলা হলো? হ্যাঁ, ফ্যানটা করা বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, গরম লাগছে আমার। মা, ও মা, মা। হ্যাঁ, হলো কি? বলছি হ্যাঁ, হয়েছে কি বল। বলছি ফ্যানটা বন্ধ হয়ে গেল কেন হঠাৎ? কি আর হবে, তোর বাবা মেন সুইচ লাগিয়ে দিয়েছে, দিয়ে কোথায় চলে গেছে ঢ্যামনা চোদার। ওহ মানা, এইসব বালের অত্যাচার কি বাড়া ভালো লাগে? আর মানে বাড়িতে ফোন করলে বাড়ার বাড়িতে থাকবে না কিন্তু, বলে দিচ্ছি। গরমে এদিকে মানে সবকিছু শুকিয়ে গেল। না না, তুই বাড়ি ছেড়ে কোথায় যাবি? বাড়িতেই থাকবি। হ্যাঁ, দরকার তোর বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। হ্যাঁ, তুমি কিছু না কিছু একটা করো, হয় ওনাকে থাকবে না আমি থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি দেখছি। হ্যাঁ, তুমি একটা হেস্তা নেস্তা কিছু করো, না হলে কিন্তু আমি আর সহ্য করতে পারছি না এই গরমে। ঠিক আছে, তুই উঠে কিছু খাওয়া দাওয়া করে নে, তোর জন্য খাবার রেডি করা আছে, খাওয়া দাওয়া করে নে। জীবনটা ঝড় ব্যথায় ভরা, সুখ যাওয়া তার ভুল। দাঁড়াও না, ঘুমানো, শান্তি করে ঘুমানো গাড়ির মধ্যে দিয়েছি মানে বাড়ির মেন সুইচ যাবে গান মারা এবার। আমি মনে হয় এই গাছতলায় মানে শুয়ে থাকি, শুয়ে শুয়ে মানে আরাম করে একটু। হ্যাঁ, আর বাড়ি ওরা গান মারিয়ে গরমে আমার। ঠিক আছে মারা, হ্যাঁ এইভাবেই মানে শাস্তি দিতে হবে। হি বাড়ি মানে এত বড় ছেলে থাকতে মানে সব দায়িত্ব আমার নিতে হয় বাড়া। হ্যাঁ, বাজার করো, বাল করো, ছাল করো, বাড়ির সব দায়িত্ব নেই। এবার বাড়ি আরাম মারা, মাদক চোদার ছেলে।